Welcome back to my YouTube channel English Tutorial with Sir. আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 ক্লাস 12 যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত চলেছে তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর ব্রড কোশ্চেন Rise to the Sea by J.M. Sage এই নাটকটি থেকে তোমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বেশি কথা না বলে আজকের ক্লাস শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ পোস্টারটা লেখা আছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মোরিয়া অ্যাজ এ ট্র্যাজিক ফিগার। এটা হলো ফার্স্ট পার্ট, এটার জন্য মার্কস দেওয়া আছে 3। এরপর সেকেন্ড পার্ট হচ্ছে হাউ ডাজ সি এমবডি দ্য ইউনিভার্সাল থিম অফ সাফারিং অ্যান্ড এন্ডিউরেন্স। এটা হলো সেকেন্ড পার্ট, মানে হচ্ছে আমাদের গোটা বিশ্ব জুড়ে এই দুটো বিষয়, একটা হচ্ছে সাফারিং, একটা হচ্ছে এন্ডিউরেন্স, এই দুটো বিষয় গোটা বিশ্ব জুড়ে প্রত্যেকটি মানুষের জীবনে দেখা যায়। সেটা প্রতিনিধি হিসাবে কাজ করছে সি, দ্যাট মিনস মরিয়া। কিভাবে এই দুটো পার্ট আমাদেরকে অ্যান্সার করতে হবে। সেকেন্ড পার্টের জন্য মার্কস দেওয়া আছে 2। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কোশ্চেনটা আমি এখানে দিয়েছি, এই কোশ্চেনটার অল্টারনেটিভ কোশ্চেন তোমরা আবার অন্যভাবে পেতে পারো। যেমন তোমাদের টেক্সট বইয়ে একটা কোশ্চেন দেওয়া আছে মরিয়ার ক্যারেক্টার সংক্রান্ত, ওখানে একটু লম্বা করে বিস্তৃত রূপে লেখা আছে, সেটার অ্যান্সার এবং এটার অ্যান্সার সেম হবে। দেখে নাও, এখানে লেখা আছে ইন রাইডার্স টু দ্য সি নাটকের নাম। মরিয়া ইজ দ্য সেন্ট্রাল ট্র্যাজিক ক্যারেক্টার। মরিয়া হলো কেন্দ্রীয় ট্র্যাজিক চরিত্র। বিকজ কারণ she suffers repeated losses in her life, কারণ সে তার জীবনে বারবার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি সহ্য করেছে। কি কি ক্ষয়ক্ষতি? she has lost her husband, সে তার হাজবেন্ডকে হারিয়েছে, her father in law, তার ফাদার ইন লকে হারিয়েছে, and all her 5 sons, এবং তার 5টি সন্তানকে হারিয়েছে টু দ্য সি, কোথায়? সমুদ্রে। সি লিভস ইন কনস্ট্যান্ট ফিয়ার, সে লাগাতার ভয়ের মধ্যে বেঁচে আছে। কি জন্য? ফর হার লাস্ট সারভাইভিং সন বাটলি, তার শেষ জীবিত সন্তান বাটলির জন্য। বাট হি অলসো ডাইজ, কিন্তু সেও মারা যায়। Her tragedy lies not in a single catastrophic event, তার ট্র্যাজেডিটা শুধুমাত্র একটা চরম ঘটনার মধ্যে নিহিত নেই। কারণ এখানে চরম ঘটনাটা কোনটা? বাটলির মৃত্যু। তো বাটলির মৃত্যুর মধ্যে কি তার ট্র্যাজেডিটা আছে? না, বাট ইন দ্য স্লো অকুমুলেশন অফ গ্রিফ। কিন্তু কোন জায়গাতে রয়েছে? না, সে ধীরে ধীরে এই দুঃখটাকে সঞ্চয় করতে শুরু করেছে, তার মধ্যে তার ট্র্যাজেডিটা নিহিত আছে। which makes her suffering profound, এবং এই যে অনেকটা জমা হওয়া দুঃখ, সেটাই তার কষ্টটাকে গভীর করেছে, and inevitable, এবং অপরিহার্য করে তুলেছে। Her tragedy is unavoidable, তার ট্র্যাজেডিটা unavoidable, এটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যায় না। as she cannot escape the power of the sea, যেহেতু সে সমুদ্রের ক্ষমতাকে অতিক্রম করতে পারে না। এটা হলো ফার্স্ট পার্ট। এরপর আমরা সেকেন্ড পার্টের অ্যান্সারটা দেখে নিই। সেকেন্ড পার্টের যে অ্যান্সারটা, এটা আমরা লিখবো এইভাবে, মরিয়া অলসো এম্বডিজ
the universal theme of suffering and endurance. মরিয়া আমাদের গোটা বিশ্ব জুড়ে যে বিষয়গুলো প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে জড়িত, সাফারিং এবং এন্ডিউরেন্স, এই দুটোর প্রতিনিধি হিসাবে কাজ করছে মরিয়া। কিভাবে? ডেসপাইট হার ইমেন্স পেন অ্যান্ড গ্রিফ, তার লাইফে তো প্রচুর পরিমাণে যন্ত্রণা এবং শোক বা দুঃখ এগুলো আছে, তা সত্ত্বেও she accepts her fate calmly at the end. শেষ পর্যন্ত সে তার ভাগ্যকে শান্তভাবে স্বীকার করে, গ্রহণ করে। আফটার বার্টলিজ ডেথ, বার্টলির মৃত্যুর পর she realizes, তিনি উপলব্ধি করেন that যে the sea can no longer harm her, সমুদ্র আর তার কোনো ক্ষতি করতে পারবে না, as it has taken all her male members, যেহেতু সমুদ্র তার সমস্ত পুরুষ সদস্যদেরকে অলরেডি নিয়ে চলে গেছে, অর্থাৎ মেরে ফেলেছে। আর কোয়াইট অ্যাকসেপ্টেন্স, এই যে নিঃশব্দে তার স্বীকার করাটা ভাগ্যকে, সেটা কি প্রমাণ করছে? সোজ, প্রমাণ করছে হিউম্যান স্ট্রেংথ, মানুষের ক্ষমতা, অ্যান্ড এন্ডিউরেন্স এবং সহ্য। কোথায়? ইন দ্য ফেস অফ ফেট, ভাগ্যের সামনে বা ভাগ্যের মুখে। তার মানে আমাদের ভাগ্যের সামনে যদি আমরা দেখি যে কোন রকম বড় ধরনের যে কোনো ধরনের চ্যালেঞ্জ যেটা আমাদের ভাগ্যে লেখা থাকে, সেটাকেই আমাদেরকে শক্তি এবং সহ্য দিয়ে স্বীকার করতে হবে। সেটাই মরিয়া প্রমাণ করেছে। সুতরাং মরিয়া হচ্ছে এম্বডিমেন্ট অফ ইউনিভার্সাল থিম অফ সাফারিং অ্যান্ড এন্ডিউরেন্স। I hope you have understood the total explanation of the question, and this question is very, very important, I think, and you should take carefully preparation of this question. আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ক্ষেত্রে আবার ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করছি। সকলকে ধন্যবাদ।